नमस्कार बंधुरा आज के এই ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেটি হলো যে হিয়ারিং লস কি একটা নিউরোলজিক্যাল প্রবলেম বা নার্ভ ড্যামেজের জন্য এগুলো হয়ে থাকে। তো আমি আপনাদেরকে বলবো হ্যাঁ, হিয়ারিং লস হচ্ছে একটা খুবই কমন নিউরোলজিক্যাল প্রবলেম। এটা নার্ভ সমস্যার জন্যই হয়ে থাকে বা নার্ভ ড্যামেজের জন্য হয়ে থাকে। সম্প্রতি আপনারা শুনে থাকবেন আমাদের ভারতের যে একজন বিখ্যাত সিঙ্গার রয়েছেন সঙ্গীত শিল্পী আলকা ইয়াগনিক, ওর হিয়ারিং লস হয়েছে। তো এই হিয়ারিং লসের জন্য কারণ কি কি বা এই হিয়ারিং লসের বাঁচবার জন্য কি করা উচিত। আলকা ইয়াগনিকের নিউরোসেন্সরি হিয়ারিং লস হয়েছে, যেটাকে সেন্সরি নিউরাল হিয়ারিং লসও বলা হয়। তো এই হিয়ারিং লসের কারণ কি কি আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো সাধারণত হিয়ারিং লসের অনেক কারণ হয়ে থাকে। কিছু কিছু আপনার বাচ্চাদের মধ্যে হয়ে থাকে হিয়ারিং লস, তো জন্মগত হয়ে থাকে। কোনো কোনো সময় কি হয়, কোনো ট্রমা বা কোনো অ্যাক্সিডেন্ট হলেও হিয়ারিং লস হয়ে থাকে। আর কোনো কোনো সময় লাউড মিউজিক বা লাউড নয়েজ জন্য হিয়ারিং লস হয়ে থাকে। তো আলকা ইয়াগনিকের যেটা হয়েছে লাউড নয়েজ বা লাউড মিউজিকের জন্য হয়েছে কি, কেন কি তিনি খুবই বড় একটা মিউজিশিয়ান। তো ওনাকে সবসময় যে কোনো ওয়ার্ক ফিল্ড রয়েছে ওটা সবসময় মানে লাউড নয়েজের মধ্যে উনি থাকেন, তো সেই জন্য হয়তো ওনার হয়ে থাকবে। তো চলুন জেনে নিই এরকম হিয়ারিং লস কেন হয়। তো এরকম হিয়ারিং লস অনেক সময় বার্ধক্যজনিতও হয়, মানে বয়স হয়ে গেলে হয়, আবার অনেক সময় লাউড নয়েজের জন্য হয়। তো আমাদের কানের তিনটে পার্ট থাকে বা তিনটে ভাগ থাকে, যেমনি হয়ে গেল আটার ইয়ার, মিডিল ইয়ার, ইনার ইয়ার। তো এরকম হিয়ারিং লস গুলো কি হয়, যদি আমরা খুব জোরে লাউড নয়েজ আমাদের কানে সবসময় বাজতে থাকে, তাতে কি হয় আমাদের কানের ভিতরে যে ছোট ছোট হেয়ার্স বা নার্ভ সেল থাকে ওগুলো ড্যামেজ হয়ে যায়। আর আমাদের কোকলিয়াকে কোনো মানে কি বলবো সিগন্যাল পাঠায় না। কোকলিয়া আমাদের কি করে, ব্রেনকে সিগন্যাল পাঠায় যার দ্বারা আমরা শুনতে পারি। তো এই আমাদের কানের ইনার ইয়ারের ভিতরে যে হেয়ার্স বা নার্ভ সেলগুলো থাকে ওগুলো যদি ড্যামেজ হয়ে যায়, তো আমাদের কোকলিয়া কোনো ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদের ব্রেনকে পাঠায় না, যার জন্য আমাদের হিয়ারিং লস হয়ে যায়, যার জন্য আমরা শুনতে পারি না। তো এইসব যদি হিয়ারিং লসগুলো অনেক সময় টেম্পোরারিও হয়। তো সঠিক সময় যদি কোনো ভালো ইএনটি ডাক্তারকে দেখানো হয় আর ওই নার্ভ সেলের ট্রিটমেন্ট করান, তাহলে আপনারা এই হিয়ারিং লস থেকে বাঁচতে পারেন। তো অনেক সময় কি হয়, এই হিয়ারিং লসগুলো পার্মানেন্ট হয়ে যায়। যদি ঠিক সময় আপনারা ট্রিটমেন্ট না পান তাহলে অনেক সময় পার্মানেন্টও হয়ে যায়। তো আমাদের কি করা উচিত এই হিয়ারিং লসে বাঁচার জন্য। আজকাল ইয়ং জেনারেশন দেখবেন খুবই আপনারা খুব হেডফোন বা ইয়ারফোন ইউজ করে, আর ওদের যে ইয়ারফোন বা হেডফোনের যে মিউজিক বা ভলিউম থাকে খুবই লাউড থাকে। তো তাদেরকে উচিত বা আমাদের উচিত কোনো রকম হেডফোন বা ইয়ারফোন ইউজ না করা। আর যদি কার্যবশত কোনো জায়গায় অনেক সময় হয় হেডফোন ইউজ করতে হয়, যেমনি আমি যখন কাজ করতাম তো আমাকে হেডফোন ইউজ করতে হতো, তো ওর ভলিউমটা সবসময় কম রাখতে হয়। তো যদি আপনি সেরকম আপনার কাজের জন্য হেডফোন ইউজ করতে হয় তো ভলিউমটা সবসময় কম রাখুন। আর যদি ইয়ারফোন ইউজ করতে দরকার না হয় তো ইউজ করবেন না। তো আমাদের আজকাল ইয়ং জেনারেশনকে এগুলো বোঝানো উচিত, ইয়ারফোনের ভলিউম একদম কম রাখতে, যদি ইউজ না করে পারা যায় তো ইউজ না করতে। তো সবাইকেই এই জিনিসগুলো নিয়ে ভাবা উচিত। আর এই আমাদের যে হিয়ারিং লস আছে বা আমরা যে কানে শুনতে পাচ্ছি না কম বয়সেই, তো এগুলো থেকে তাহলে বাঁচা যায়। তো এছাড়াও অনেক কারণে হিয়ারিং লস হতে পারে। তো এর ডিটেলসে ভিডিও জানতে হলে আপনারা কমেন্টে জানাবেন। তো হিয়ারিং লস হচ্ছে একটা নিউরোলজিক্যাল প্রবলেম বা নার্ভিক্যাল প্রবলেম। হোপফুলি আমার এই ইনফরমেশনগুলো ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।